পাওয়ারফুল ওয়ার্ড অফ এ রিজুমি। সো একটা রিজুমি তুমি যখন ডেভেলপ করবে, তোমাদেরকে আগের ভিডিওতে দেখালাম যে একটা রিজুমির কিলার ফ্রেজগুলো কী কী, মানে কোন কোন ফ্রেজগুলো তোমার রিজুমিতে থাকা যাবে না। এখন আমি তোমাদেরকে দেখাবো বা তোমাদেরকে বলবো যে সিভির পাওয়ারফুল, একটা রিজুমির পাওয়ারফুল ওয়ার্ডগুলো কী কী। সো পাওয়ারফুল ওয়ার্ডগুলো কী কী তোমরা প্রথমেই দেখতেই পাচ্ছ যে সলভড, প্রমোটেড, ওভারস, ইমপ্রুভড, অ্যাডাপ্টেড, পজিটিভিটি, ইনিশিয়েটেড, প্ল্যান্ড, ম্যানেজড, লিড, ইনোভেট, ট্রেন্ড, বিল্ড, ইন্ট্রোডিউসড, স্ট্রেনথেনড, ডাইরেক্টেড, পারসুয়েডেড, অর্গানাইজড, প্রজেক্টেড, অ্যাসেসড। এই যে ওয়ার্ডগুলো, এই যে শব্দগুলো, এগুলোকে আমরা বলছি একটা রিজুমির পাওয়ারফুল ওয়ার্ড। ভাইয়া আমি তো প্রচুর জায়গায় রিজুমি পাঠাই, কিন্তু আমি তো ইন্টারভিউ কল পাই না। শতবার আমার সিভি পাঠালাম, কিন্তু কখনো আমাকে ইন্টারভিউর জন্য কল করা হলো না। তোমাদের অনেকের মনে এই ধরনের একটা প্রশ্ন আছে, বা তোমাদের অনেকেই এই ধরনের এই সিচুয়েশনের সম্মুখীন। তোমরা কেন ইন্টারভিউর জন্য কল পাও না জানো? কারণ হচ্ছে তোমাদের রিজুমির পাওয়ারফুল ওয়ার্ডগুলো নেই। তুমি যখন একটা কোম্পানিতে এইচআরের পোস্টের জন্য তুমি যখন অ্যাপ্লাই করবে, তখন সেখানে রিক্রুটমেন্ট, সিলেকশন, এমপ্লয়ি ডেভেলপমেন্ট, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, ট্রেনিং, মোটিভেশন, ট্রেনিং নিড অ্যানালাইসিস, পারফরমেন্স অ্যাপ্রাইজাল, কেপিআই, কেআরএ, ইডিপি, এই যে পিএমএস, এই যে টার্মসগুলো, এই টার্মসগুলো না তোমার রিজুমিতে থাকতে হবে। যখনই তোমার একটা সিভির মধ্যে, যখনই তোমার রিজুমির মধ্যে এই কেপিআই, তারপরে পিএমএস, এই যে টার্মগুলো যখনই তোমার রিজুমের মধ্যে আসবে, তখন কিন্তু রিক্রুটার সহজেই যখন কিওয়ার্ড ধরে তোমাকে সার্চ করবেন, তখন খুব সহজেই তোমাকে খুঁজে পাওয়া সম্ভব। সো এরকম কিছু কিওয়ার্ড তোমাদেরকে দেখালাম, এগুলোকে রিজুমির পাওয়ারফুল ওয়ার্ড বলে। পাওয়ারফুল ওয়ার্ডগুলো যে সবসময় এই একই রকমের হবে ব্যাপারটা কিন্তু তা না। তুমি যদি এইচআর প্রফেশনাল হয়ে থাকো, তাহলে তুমি এখন গুগল করতে পারো যে পাওয়ারফুল ওয়ার্ড অফ এ রিজুমি ফর এইচআর প্রফেশনাল, পাওয়ারফুল ওয়ার্ড অফ এ রিজুমি ফর ফাইন্যান্স প্রফেশনাল, পাওয়ারফুল ওয়ার্ড অফ এ রিজুমি ফর টেকনিক্যাল পজিশন। তুমি যে পজিশনেরই হয়ে থাকো না কেন, যে জায়গারই হয়ে থাকো না কেন, সেইটাকেই তুমি গুগল করলে তুমি ওই ধরনের পাওয়ারফুল ওয়ার্ডগুলো পাবে। এবং তুমি যখন তোমার জব রেসপন্সিবিলিটিস বা তোমার অ্যাচিভমেন্টগুলো তুমি যখন রিজুমিতে উল্লেখ করবে এই পাওয়ারফুল ওয়ার্ডগুলোর মাধ্যমে, তখন তোমার যখন কিওয়ার্ড ধরে একজন রিক্রুটার সার্চ করবেন, তখন তোমার রিজুমিটা সর্টিংয়ে উপরের দিকে উঠে আসার বা ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। যেমন ধরো প্রথম যে শব্দটা এখানে বলা হয়েছে কি সলভড, মানে তুমি কোম্পানিতে কী কী ধরনের প্রবলেম তুমি সলভ করেছো, কোম্পানিতে নতুন নতুন কোন কোন প্রোডাক্ট এসেছে যেগুলো তুমি প্রমোট করেছো, তুমি কোম্পানিতে কী কী জিনিস ওভারস করেছো, কোন কোন প্রজেক্ট তুমি ওভারস করেছো, কী কী জিনিস তুমি মনিটর করেছো, কী কী জিনিসে তুমি ইমপ্রুভমেন্ট এনেছো, কোন কোন নতুন নতুন জিনিস তুমি ইনিশিয়েট করেছো, কোন কোন ডিজাইন তুমি কমপ্লিট করেছো, কী কী জিনিসের প্ল্যান তুমি করেছিলে কোম্পানিতে থাকাকালীন সময়ে, তুমি কোন কোন জায়গায় ওয়েস্টেজ রিডাকশান করেছিলে, তুমি নতুন নতুন কী কী জিনিস কোম্পানিতে ইন্ট্রোডিউস করেছো, কোন কোন জায়গায় চেঞ্জ এনেছো, তুমি কী কী জিনিসে তুমি কত লোককে কোম্পানিতে প্রশিক্ষণ প্রদান করেছো, তুমি কোন কোন জিনিসে ডিমান্ড ফোরকাস্ট করেছো, তোমার নতুন নতুন কতগুলো ডিলার ডিস্ট্রিবিউটর তুমি তৈরি করেছো, তোমার কারণে কোম্পানির সেলস কত % বেড়েছে, তোমার মার্কেট শেয়ার কত % বেড়েছে, তুমি কোম্পানিতে জয়েন করার পরে নতুন নতুন কী কী প্রোডাক্ট লঞ্চ করেছো, ওটাকে মার্কেটে কি পরিমাণে তুমি পেনিট্রেট করতে পেরেছো। সো এই যে কথাগুলো আমি হয়তো একটা পার্টিকুলার সেক্টর হিসেবে বললাম, অথবা হয়তো মিক্স আকারে বললাম, কিন্তু আলটিমেটলি তোমরা যে সেক্টরেই জব করে থাকো না কেন, যে ডিপার্টমেন্টেই কাজ করে থাকো না কেন, ওই অনুযায়ী তোমাদের রিজুমির পাওয়ারফুল ওয়ার্ডগুলো তোমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং এই পাওয়ারফুল ওয়ার্ডগুলোকে তুমি যখন প্রপারলি ইউটিলাইজ করতে পারবা অল থ্রু ইউর রিজুমি, তখন কিন্তু তোমার রিজুমিটা আরও আইক্যাচি হয়ে যাবে এবং রিক্রুটারের কাছে এটার গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে। ধন্যবাদ।